সারা উম্মতের ইজমা, দুইটা গ্রুপ কাফের। কয়টা? একটা হলো কাদিয়ানি, একটা কি? তারা বিশ্বনবী শেষ নবী এটা বিশ্বাস করে না। আরেকটা গ্রুপ হলো শিয়াদের মধ্যে রাফিজি, তারা বলে আলী হলো আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশে নাই, এটা সিরিয়ার একটা প্রান্তে আছে রাফিজিরা। এই দুইটা গ্রুপ ছাড়া উম্মতের ইজমা আর কাউকে আপনি কাফের বলতে পারবেন না। হয়তো অনেক ভুল আছে, ত্রুটি আছে, অনেক বেদাতি কাজ তিনি করেন, কিন্তু তাকে আপনি কাফের বলতে পারবেন না। আপনি তার মসজিদে নামাজ পড়েন, যেমন খাওয়ারিজরা ছিল, তাদের সালাত ছিল সাহাবী নামাজের চেয়ে শ্রেষ্ঠ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ইয়াহকিরু সালাতাকুম মা সালাতিহিম, ওদের নামাজের কাছে সাহাবীরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, ওদের রোজার কাছে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে। কিন্তু তারপরেও আমি যদি কোন খাওয়ারিজ পাই, লাআকতুলুহুম কাতলা আদ, আদের জাতিকে যেভাবে হত্যা করেছে আল্লাহ আন্না বাচ্চা সহ, আমি তাদেরকে ওইভাবে হত্যা করব। কারণ তারা শুধু নিজেদেরকে সহি মনে করে আর সবাইকে ভুল মনে করে। এরকম আমাদের মধ্যে কিছু আছে না? আরে ভুল ত্রুটি নিয়েই মানুষ। আমার ভাই মসজিদে ঢুকেছে, তাকে আমি বুকে জড়াই, ঠিক না ঠিক? মসজিদে ঢুকলেই গুনাহ মাফ করেন কে? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নতুন কালেমা শিখেছেন, তিনি নামাজ জানেন না, মসজিদে এসে দেখে সবাই নামাজ আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিভাবে কাইফা উসাল্লি, কেমনে নামাজ পড়বো আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে তোমাকে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। মসজিদে গেলেই বরকত আছে না নাই? মুখে জড়ান। আমরা হানাফি, শাফি, তারপরে পীরের মুরিদ, তারপরে দর্শে নিজামি, আলিয়া, আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। এটা যদি করতে পারেন আপনাকে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাই নামাজে আসছে, এর চেয়ে বড় বরকত আর কিছুই নাই। কিছু ত্রুটি তো অনেকের আছে, সবাই কি ত্রুটির ঊর্ধ্বে? যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু বিনিআলিকুম, বুখারীর হাদিস, তোমরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো, জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো। কারণ মসজিদ নববীতে তখন ছিল বালু। মসজিদ যদি কাঁচা হয় মুসল্লিরা কি হয়? পাকা। আর মসজিদ যদি পাকা হয় মুসল্লিরা কি হয়? এখন আমাদের মুসল্লিরা কি? আরো জোরে বলে, কাঁচা। কারণ দুইটা একসাথে পাকা হয় না। শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগতে মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান, বাজছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকে সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদের ভয় হলো মুসলমান, মুসলমান, মুসলমান।